2 দিন আগে ফেসবুকে আমি আমার একটা ছবি দিয়েছিলাম ডিমা পাতা, অনেকে এটাকে গিমা পাতা বলে থাকে। এই যে দেখেন আজকে আমি এবার এটা রান্না করব। এই যে পাতাটা দেখতে আসলে এরকম ছোট ছোট করে আমি সুন্দর করে কাইটা নিছি, মানে শক্ত ডাঁটগুলো ফালা দিতে হবে, নরম অংশগুলো নিতে হবে। আর এই যে আলু কেটে নিছি, রেগুলার যেভাবে আলু ভাজি করে ঠিক ওইভাবেই ভাজি করতে হবে। তো আমি এই যে পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে দিচ্ছি, এখন আলুটা দিয়ে দেবো। তো আমেরিকার আলুগুলো কিন্তু 2-4 মিনিটই সিদ্ধ হয়ে যায়, এজন্য আলুগুলো দিয়ে 2-1 মিনিট নাড়া দেওয়ার পরই পাতাগুলো দিয়ে দেবো। আলু ভাজিগুলো দিয়ে আমি অলরেডি 2-3 মিনিট নাড়া দিয়ে নিচ্ছি, এখন পাতাগুলো মিক্স করে দেবো। এই পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, দেখতে যদি অনেকগুলো পাতা দেখা যায় কিন্তু আসলে এত বেশি না। দেখেন আস্তে আস্তে পাতাগুলো গলে একদম কম হয়ে যাচ্ছে, একদম আলুর সাথে মিশে যাবে। এই যে দেখেন মাত্র 5 মিনিটে আমার আলু আর ডিমা পাতা ভাজি করা শেষ, রান্নাটা হয়ে গেছে। এই ডিমা পাতা কিন্তু অনেক ঔষধি গুণ আছে, শরীরের জন্য অনেক ভালো, স্পেশালি সামার টাইমে। এটা হালকা একটু তেতো হয়ে থাকে, আর সবাই তো জানেন তেতো শরীরের জন্য অনেক ভালো। তো কারো বাসায় যদি এরকম পাতা থাকে তাহলে অবশ্যই রান্না করে খাবেন। এটা দিয়ে ঝোল রান্না করে খাওয়া যায় ভাজির পাশাপাশি। ঝোলটা পেটের জন্য অনেক ভালো, যাদের পেটের সমস্যা হয় আর কি। আমি ফেসবুকে ছবি পোস্ট করছি, আর একটা ভাই আমাকে এটার ইংলিশ নামটা বের করে দিছে, তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যামাজনে কিন্তু এই পাতাটা কিনতে পাওয়া যায়। Gallium moderatum, sweet wheatrough.